বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ঈমান নবায়নের পর্বে আপনাদেরকে শোনাবো বা জানাবো বা আমরা আলোচনা করব শরীয়ত কি চায়, শরীয়ত কেন এসেছে। শরীয়ত চায় কল্যাণ আনয়ন করতে ও তা পরিপূর্ণ করতে। কল্যাণ মধ্যে আমরা যাকে ভালাই বলি, যার মধ্যে ভালো আছে, যার মধ্যে মঙ্গল আছে। কার মঙ্গল? আপনার মঙ্গল আছে। সেই মঙ্গলটা আপনার জন্য কে চায়? শরীয়ত চায়। শরীয়ত বলতে কাকে বোঝায়? শরীয়ত বলতে ইসলামের সমস্ত হুকুম, আল্লাহ এবং রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল যেটাই বলেছেন সেটাই হচ্ছে শরীয়ত। এই শরীয়ত কি চায়? যে যার মধ্যে কল্যাণ আছে সেই কল্যাণ আপনার হোক, আর যদি কল্যাণের কিছু কমতি আছে, কম আছে, তো সেটা পরিপূর্ণ হোক। বুঝতে পারলেন? হয়তো আপনার মধ্যে কল্যাণ আছে কিন্তু পূর্ণ নেই, শরীয়ত চায় সেটা পূর্ণ হোক। আর কি চায়? অকল্যাণ নিশ্চিহ্ন অথবা হ্রাস করতে। হয়তোবা আপনার মধ্যে অকল্যাণ আছে, খারাপই কিছু আছে, তো শরীয়ত চায় সম্পূর্ণ রূপে সেই খারাপিটা কি হোক, দূর হোক, বাদ যাক, অথবা কম হোক। যদি সম্পূর্ণ নাও যায় তো কমপক্ষে কম হোক। আপনার মধ্যে, আপনার দেশের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার সংসারের মধ্যে, যে কোনো জায়গায় শরীয়ত এটাই চায় যে অকল্যাণ যেন কোনো মতেই না থাকে। আর যদি একান্ত অকল্যাণ সম্পূর্ণরূপে দূর করতে না পারা যায় তো যথাসম্ভব সেটা কি করা যাক, কম করা যাক। আর কল্যাণ যদি অপূর্ণ থাকে যথাসম্ভব সেটাকে বাড়ানো হোক, পূর্ণ করা হোক। এ হচ্ছে শরীয়তের উদ্দেশ্য বা উদ্দিষ্ট। শরীয়ত যা করতে আদেশ করে তাতে নিশ্চয়ই পরিপূর্ণ অথবা অপেক্ষাকৃত অধিক মঙ্গল আছে, এবং যা হতে নিষেধ করে তাতে পরিপূর্ণ অথবা অপেক্ষাকৃত অধিক মঙ্গল আছে। জানবেন, প্রত্যেকটা জিনিস যেটা শরীয়ত নিষেধ করেছে, যে কোনো কাজ শরীয়ত নিষেধ করেছে সেটা মানুষের জন্য আকর্ষণীয়। কুল্লু মামনুইন মারগুব বলা হয় যে প্রত্যেক নিষিদ্ধই হচ্ছে আকর্ষণীয়। আপনি দেখবেন যে চিঠির উপরে লেখা থাকে অপ্রাপ্ত, যে বইয়ের উপরে লেখা থাকে অপ্রাপ্ত বয়স্কদের জন্য পড়া নিষিদ্ধ, দেখবেন মনটা কি হয়? মনটা তখন মনে হয় দেখি তাহলে নিশ্চয়ই কিছু এমন কথা আছে যেটা মজার হবে বা বেশি করে পড়ে, তাই না? চিঠিতে যদি লেখা থাকে যে মালিক ছাড়া খোলা খুলতে মানা, সেই চিঠিটাকেই পাড়ার লোকেরা, জামাতের লোকেরা বেশি খুলে দেখে চেষ্টা করে চিঠিটাকে বন্ধ করে দেয়, দেখি নিশ্চয়ই কোনো গোপন কথা আছে। ইশারা থাকলেই মুশকিল। শরীয়তে আপনি যেখানেই দেখবেন নিষেধ, তখনই আপনি জানবেন যে নিশ্চয়ই এর মধ্যে কোনো অকল্যাণ আছে। আর যদি অকল্যাণ আছে কিন্তু আপনার মন সেদিকে আকৃষ্ট হচ্ছে, দেখবেন প্রত্যেক নিষেধ। যেমন ধরুন, ব্যভিচার করা নিষেধ, কিন্তু মানুষের মন সেদিকে আকৃষ্ট। সুদ খাওয়া নিষেধ, কিন্তু মানুষের মন সেদিকে, তাই না? 100 টাকা দেবো, 150 টাকা, 110 টাকা পাবো, কদিন সবুর করলেই আমার টাকাটা আরামসে আসবে, তো মানে সাঁজে বড় লোক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। আর সুদের এতবার, হারামের এতবার, সুরের ছানার এতবার, কিলবিল করে, খুব বেশি বাড়তি হয়, তার ছানা বেশি হয়, তাই না? তো এইভাবে যে কোনো জিনিস দেখবেন যে যখনই বলা হবে নিষেধ, গান বাজনা নিষেধ, কেন? গান বাজনা মানুষের মনকে উদাস করে দেয়, আর এই জন্য নিষেধ। আর এই জন্যই আপনারও মন চায় যে গান শুনি। বলুন, গান শুনতে ইচ্ছা হয় না? গান যদি হালাল হতো তাহলে কি আপনি শুনতেন না? নিশ্চয়। আর এই জন্যই জান্নাতে গান বাজনা আছে, জান্নাতে গান বাজনা আছে। তার মানেই হচ্ছে এটা ভালো জিনিস। ভালো জিনিস বলতে মানে আকর্ষণীয় জিনিস। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গান বাজনা শুনতে।
সুতরাং শরীয়ত যেটাকে নিষেধ করবে, আর এটাও আপনি জেনে রাখবেন, যেটাতে ক্ষতি আছে শরীয়ত সেটা থেকে নিষেধ করে। খাবার জিনিস বা পড়ার জিনিস মূলত কি হালাল না হারাম? মূলত হালাল। আপনি একটা নতুন জিনিস, একটা নতুন ফল এলো আমেরিকা থেকে, বলা হয় আলু আমেরিকা থেকে এসছে, তাই না? আমাদের আমসুবিরে জানেন কাকে বলে? আমসুবিরে ছিলেন না? পেয়ারা ছিলেন? পেয়ারা শোনা হয়, এইটাকে আমাদের দেশে আমসুবিরে বলে। তো তার অনেকে এই ব্যাখ্যা করে আমসুবির মানে আমেরিকা থেকে এসেছিল প্রথম, এই ফল আমাদের দেশের লোকে জানতো না। টমেটো বিদেশ থেকে এসেছে, যখন প্রথম আসে তখন এটা হালাল না হারাম? আপনি কি করে বলবেন যেটা হালাল না হারাম? এটি কোরআনে হাদিসে লেখা আছে যেটা হালাল এটা হারাম? তাহলে বোঝা গেল যে প্রত্যেক সেই জিনিস যেটা আপনি জানছেন না, যদি খাবারের জিনিস হয় কিংবা পড়ার জিনিস হয়, সেটা হালাল যতক্ষণ না তা হারাম হওয়ার দলিল পাওয়া গেছে। হুজুর এই লেবাসটা পরা হালাল, আপনার জন্য বৈধ, বিধেয় বা বৈধ, কিন্তু যখন অন্য কোনো দলিল আসবে যে এই জিনিসটা এইটার জন্য হারাম, আপনি ক্যামেরাটা ঘোরানোর দিকে যদি বলা হয় হুজুর এই রঙের জামা পরা কি হলুদ রং কিংবা জাফরান রং, ওই দেখেন ওখানেও একটা আছে, যদি কেউ জিজ্ঞেস করে যে জাফরান রং কিংবা হলুদ রঙের জামা পুরুষদের জন্য পরা কি, তো শরীয়তে নিষেধ, হারাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন যেটা কাফেরদের লেবাস। তার মানে এই রং, গেরুয়া রং, হলুদ রং, জাফরান রং, এ নিষেধ, মুসলিমদের জন্য নিষেধ। তবে লাল রঙের জন্য কোনো সহিহ দলিল নেই, আছে জয়ীফ হাদিস, কিন্তু এই রংগুলো বলা হয়েছে জাফরান রং বা হলুদ রঙের পরা যাবে না, নিষেধ। তাহলে দলিল আছে বলে আমরা কি বলবো? হারাম। কিন্তু দলিল না থাকলে, যদি কেউ বলে কালো রঙের লেবাস, যদি কেউ বলে সবুজ রঙের, কিংবা নতুন আবিষ্কৃত রং, যে রঙের নামও আমরা জানি না, ওই রং মিলিয়ে রং করা হয় না, সেই রং হালাল না হারাম? মূলত হালাল, মূলত হালাল। দলিল আছে যেটা হারাম, তাহলে আমরা বলবো সেটা হারাম। এরই উল্টো ইবাদত, প্রত্যেক যখনই দেখবেন যে লোকটা ইবাদত করছে, এমন নিয়মে করছে যে নিয়ম আপনার অজানা। যেমন একটু আগে প্রশ্ন শুনলেন যে বলছে যে মসজিদে গিয়ে দেখলাম নামাজের পরে কি পড়ছে, আর ফুঁক দিচ্ছে এইভাবে আঙ্গুল দিয়ে চোখ মাসা করছে। যেমন আমাদের দেশে আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনে কেন মুহাম্মাদের নাম শুনে তারা এইভাবে আবেগে এটা করে, কিন্তু এটা কি? এটা অতিরিক্ত একটা কাজ, যে কাজ আপনি দেখেননি সৌদি আরবে, দেশে গিয়ে দেখলেন লোকে করছে, এটাকে আপনি কি বলবেন? যদি সে মহব্বতে করছে, তো মহব্বত প্রকাশ করা তো শরীয়তে ইবাদত, তাই না? আপনি আল্লাহর নবীর প্রতি মহব্বত প্রকাশ করেন, আহা, তো সেই মহব্বত প্রকাশ করতে গিয়ে এমন একটা কাজ করছেন, সেটা জায়েজ না না জায়েজ, তখন শরীয়তকে জিজ্ঞেস করতে হবে। যদি শরীয়তে থাকে তাহলে সেটা ইবাদত জায়েজ। এই জন্য ইবাদতের ক্ষেত্রে মূলত কি হালাল না হারাম? ইবাদতের ক্ষেত্রে মূলত নিষেধ। খাবার পরার ব্যাপারে মূলত কি নিষেধ নয়, জায়েজ, খান, যতক্ষণ না দলিল এসেছে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে মূলত নিষেধ, যতক্ষণ না তার দলিল এসেছে যে করতে হয়। অতএব দলিল যখন নেই তখন আপনার এটা করা ঠিক না। দলিল যখন নেই যে এটা করতে হয়, তাহলে আপনার সেটা করা যাবে না। কিন্তু যেখানেই দেখবেন যে শরীয়ত কিছু নিষেধ করেছে, কোনো খাবার নিষেধ করেছে, তখন জানবেন সেই খাবারের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নোকসান আছে। যেমন শুয়োর খাওয়া নিষেধ। আপনি যদি প্রশ্ন করেন, অবশ্য প্রশ্ন করা উচিত নয়, কেন আল্লাহ তাআলা নিষেধ করলেন কেন? আমরা সব হিকমত জানতে পারি না, তবে যদি জানা যায় তো ভালো কথা। শুয়োর খাওয়া কেন নিষেধ বলা হয়? শুয়োর খেলে পরে এই হয়। তখন আপনি বলবেন পৃথিবীর অধিকাংশ মানুষই শুয়োর খায়, তাদের কিছুই হয় না। কিন্তু সবারই হবে। যেমন বিড়ি সিগারেট খেলে কি হয়? ক্যান্সার হয়। বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয়। যদি বিড়ি সিগারেট খাওয়া হারাম, তার ব্যবসা হারাম, তার কারখানা করা হারাম, ইত্যাদি ইত্যাদি। তা বিক্রি করা, দোকানে বিক্রি করা হারাম, কেননা জিনিসটা হারাম। কেন হারাম? ক্যান্সার হয় বলে এত শত লোক খাচ্ছে, এমনকি ডাক্তাররাও খাচ্ছে, তাদের কিছু হয় না। হওয়া জরুরি না, নাও হতে পারে, কিন্তু ওর থেকে হয়।
সে যাই হোক, হিকমত যাই হোক, মানে শরীয়তে এটা নিষেধ, অতএব খাওয়া যাবে না। মদ খাওয়া হারাম, তাই না? তো মদ খাওয়া কেন হারাম? অবশ্য তার ব্যাখ্যা বা তার কারণ দোষ বলা হয়েছে কোরআনে, যে শয়তান এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে কি সৃষ্টি করে? দ্বন্দ্ব সৃষ্টি করে। মদ খেয়ে মানুষের জ্ঞান হারিয়ে যায়, ফলে মা বোন চেনে না বা মানুষ চেনে না, বা নানা রকম এমন আচরণ করে, এমন ভাবে মাতাল হয়ে পড়ে থাকে, তার মুখে এসে কুকুরের মতো, তাই না? তো ইত্যাদি ইত্যাদি কারণে এগুলো হারাম হয়েছে। তো কোন কোন জিনিসের, যেমন শুয়োর কেন হারাম হলো, বলা হয় যাতে এই রোগ হয় ইত্যাদি ইত্যাদি। তাতে বলা হয় বিশেষ করে শুয়োর যে খাবে তার মধ্যে গায়রাত জিনিসটা চলে যাবে। গায়রাত মানে কি? লজ্জা। গায়রাত মানে হচ্ছে তার স্ত্রীর ব্যাপারে আত্মমর্যাদা, তার স্ত্রীর ব্যাপারে আত্মমর্যাদা। অনেক মানুষ আছে যে তারা তাদের স্ত্রীর ব্যাপারে কোনো আত্মমর্যাদা রাখে না, তার মানে ঈর্ষা রাখে না। কোন কথা জন্য বলি, কেমন উদাহরণ দিই আপনাকে। মনে করুন আপনি বাড়িতে বসে আছেন, আপনার চাচাতো ভাই এসে আপনার স্ত্রীর গা ঘেঁষে বসলো, দিয়ে নষ্টি ফষ্টি হাসাহাসি করলো, আর আপনি হ্যাঁ হ্যাঁ হাসতে লাগলেন। তার মানে ওরা যে ভাবি বলছে, আর দেওয়ার, দেওয়ার মানে কি? দ্বিতীয় বর। আপনি তাকে দ্বিতীয় বর বানিয়ে দিয়েছেন আপনার বইয়ের, দেখছেন আর হাসছেন। তার মানে আপনি কিছুই মনে করছেন না। আরবিতে কি বলা হয়? দায়ুস, শরীয়তের ভাষায় দায়ুস। তো এই ক্ষেত্রে আপনার গায়ে আগুন ধরছে না, আপনার ঈর্ষা হচ্ছে না, তাই না? কিন্তু যাদের মানে ঈর্ষা আছে, গায়রাত আছে, কিংবা আত্মমর্যাদা আছে, যদি বউকে কারোর সাথে হাসাহাসি করতে দেখে, তার গায়ে কি আগুন লেগে যাবে, তাই না? তার গায়ে আগুন ধরে যাবে। কেন তুই ওর সাথে হাসলি? হ্যাঁ, কি আমি কি খারাপ হয়ে যাবো নাকি? আমি কথা বললে সমস্যা কি? হাসলে সমস্যা কি? কিন্তু ও কোনো কথাই মানবে না। তার কেন বলবি? মানে একে বলে ঈর্ষা। কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু প্রথমত ঈর্ষা হয়। কিন্তু যারা শুয়োর খায় তাদের মধ্যে ঈর্ষা থাকে না। অন্যান্য প্রাণী যদি তার সঙ্গীর সাথে অন্য কেউ এসে মিলন করে, তাহলে তার সঙ্গে ঝগড়া করে, গুটোগুটি করে, মারামারি করে। কিন্তু শুয়োর চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তার সঙ্গিনীর সঙ্গে যদি অন্য শুয়োর এসে মিলন করে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এখানে একটা কারণ বলা হয়েছে, ওলামারা বলছেন যে শুয়োর খোকো লোকদের গায়রাত থাকে না, তারা খায়। আর এই জন্য স্ত্রী কোথায় যাচ্ছে, কত রাতে এলো, কেউ কাউকে প্রশ্ন করবে না। কারণ তুমিও যাচ্ছ, তুমিও আসছো, ও আর যাচ্ছে, ও আসছে, অতএব কেউ কাউকে প্রশ্ন করবে না। কোথায় গেছিলে? বন্ধু বাসা। মানে বইয়ের আবার বন্ধু আছে, ছেলে বন্ধু, শুধু মেয়ে বন্ধু না, ছেলে বন্ধু আছে। অমুকের সঙ্গে সিনেমায় গেছিল, কিছুই বলার নেই। তেমনি স্বামীও যায়, স্বামীও আপনার অন্য মেয়ের সঙ্গে যায়, বলার কিছু না। কিন্তু সব ক্ষেত্রে না, অনেক জায়গাতে কি হয়, অনেক জায়গাতে বিশাল দ্বন্দ্ব হয়, সংসার ভাঙে, তালাক হয় ইত্যাদি ইত্যাদি। বেশিরভাগ তালাকের কারণ ইউরোপের এইটাই। আর বিয়ে তো হয়ই না, লিভ টুগেদার আছে, কিছুদিন থাকলো, তারপর দেখলো যে হ্যাঁ আমাকে ছেড়ে অন্যকে, তখন বাস ছেড়ে দিল। এই শ্রেণীর বহু কিছু হয়। কি খেলে? শুয়োর খেলে। এই জন্য শুয়োর হারাম করা হয়েছে ইসলামে মুসলমানদের জন্য। যাই হোক, কারণ জানি আর না জানি, জানতে হবে যে যে জিনিসটাই ইসলামে হারাম, তার মধ্যে নিশ্চয়ই মানুষের জন্য কোনো না কোনো ক্ষতি আছে। এই জন্য বিষ খাওয়া হারাম। কেন বিষ খাওয়া হারাম? যেহেতু বিষ খেলে মানুষ মারাই যাবে। সেটা কি হালাল হয়? আপনার মাকতুবুদ দাওয়া থেকে বেরোতে ডান দিকে দেখবেন বড় বড় গাছ আছে। এই গাছগুলোর নাম কি জানেন? ওই যে এক প্রকার বীজ হয়, গাছটার নাম কি? আমরা বলি ধুতুরা। ধুতুরা গাছ বলে আপনাদের? ধুতুরা গাছ। এই ধুতুরা গাছের বীজ যদি আপনি খান, বাঁচবেন? তাহলে আপনি জিজ্ঞেস করেন যে এটা খাওয়া হালাল না হারাম, আপনি কি বলবেন? হারাম, যেহেতু এটা খেলে মানুষ মারা যায়, ধুতুরার বীজ খেলে মানুষ মারা যায়। আপনারা দেখেছেন আফগানিস্তান, আমাদের দেশেও আছে, বড় বড় গাছ হয়, বড় বড় পাতা হয়, ওটাকে বলে আফিং গাছ, পোস্ত দানা গাছ। ওই গাছের পাতা আবার বা ওই গাছের ফলও কোনো পশুতে খায় না, প্রাণীতে খায় না, গরুতে খায় না, ছাগলে খায় না, খায় কে? মানুষে। ঠিক আছে? তো এটা খাওয়া হালাল না হারাম? হারাম। কেন? যেহেতু এটা খেলে কি হয়? নেশা হয়, নেশা হয়। পান খাওয়া হালাল না হারাম? পান খাওয়া
যদি তাতে নেশা না হয় তো হালাল, কিন্তু ওর মধ্যে যদি এমন কিছু দেন নেশা, যেমন জর্দা, যেমন তামাক, যদি আপনি মিশিয়ে দেন তো সেটা খেলে কি হয়, জ্ঞান শূন্যতা আসে, মাথা ঘোরে ইত্যাদি, তাহলে হারাম। পেস্ট ব্যবহার করা, এই যে কলগেট, তারপরে কি কি সব নাম আছে না, ব্রাশ করা, হালাল না হারাম? হালাল, কেননা তাতে উপকার আছে এবং কোনো ক্ষতি নেই। কিন্তু যদি বলি গুল গোড়াকু, ওই যে ওটা না করলে আবার অনেকে পায়খানা হয় না, যেমন অনেকে বিড়ি না খেলে সকালবেলায় উঠে একটা বিড়ি না ফুঁকলে পরে পায়খানা হেঁটে যায়, তাই না? আর যেমনি ধোঁয়াটা ভিতরে যায় অমনি পায়খানা নরম হয়ে আরামসে নামতে লাগে। আজিব আজিব, এ হচ্ছে মানসিক রোগ এগুলো, বুঝতে পারছেন? যে হ্যাঁ আমার যেমনি খাবো আর অমনি পায়খানা তলব হয়ে যাবে, অনুভূতি শুরু হয়ে যাবে। তো এই সব গুলো হারাম কেন? যেহেতু তা খেলে জ্ঞান শূন্যতা। মানে আপনি বলবেন হুজুর আমি তো 3-4টা একসঙ্গে খেতে পারি সিগারেট বিড়ি, কই কিছু হয় না? না, আমি যদি খাই আমাকে খাই দেন, দেখুন কি হয়, হবে না? হবে না? অতএব নিশ্চয়ই শরীয়তের কোনো না কোনো কারণ আছে যার কারণে জিনিসটাকে হারাম করা হয়ে গেছে, কিন্তু আমরা জানতে পারি অথবা না পারি। আর যেটাই বিধেয় করা হয়েছে যে এটা করো, বলা হয়েছে যে ছেলে মেয়েতে বিবাহ দাও, বা আরো যে সমস্ত কল্যাণমূলক কাজ আছে তাতে জানবেন যে নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে। কল্যাণ আছে বলে এই কাজটা করতে আদেশ, তোমরা সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা দাও কেন? নিশ্চয়ই কল্যাণ আছে, সামাজিক কল্যাণ আছে ইত্যাদি। আর এগুলি হচ্ছে স্পষ্ট। মানুষের প্রকৃতি ও প্রবৃত্তিতে যা অধিক আকর্ষণীয় তা শরীয়তে নিষিদ্ধ। আর মানুষের মন হলো মন্দ প্রবণ, যেমন বললাম মন্দের দিকে বেশি ঝোঁকে। আপনি ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু আপনি এমন এক জায়গায় বাসা পেলেন যে বাসায় আপনি একা আছেন, নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, সেখানে এমন এক অবস্থা পরিস্থিতি যে আপনার বাসার সামনে এক মহিলা থাকে, সেই মহিলা আপনার সাথে বা আপনার কাছে আসা যাওয়া করতে লাগলো। প্রথম আস্তাগফিরুল্লাহ বললেন, কিন্তু কদিন বলবেন? বুঝতে পারছেন তো? মানুষের মন, বলছি না মন্দ প্রবণ, আস্তে আস্তে দেখা যাবে কি হচ্ছে, সেই দিকে আকর্ষণ হচ্ছে, এবং হয়তো বা শেষকালে যা ঘটার তাই ঘটে যাবে। সুতরাং প্রত্যেক মামনু মারহুব, প্রত্যেক নিষিদ্ধ জিনিসই হচ্ছে আকর্ষণীয়। এই জন্য শরীয়ত নিষিদ্ধ করে, খবরদার এটা করবে না, এটা এই জন্য নিষেধ। এমনকি মহিলাদের ব্যাপারে বেশি, কারণ মহিলাদের প্রতি আকর্ষণ পুরুষের, এটা প্রকৃতিগত ব্যাপার। প্রকৃতিগত ব্যাপার যে প্রত্যেক পুরুষের মন নারীর দিকে এবং প্রত্যেক নারীর মন পুরুষের দিকে কি করা হয়েছে, আকর্ষণীয়, আকৃষ্ট করা হয়েছে। এই জন্য এমনকি মহিলা যখন যাবে তখন যেন শব্দ করে না যায়, এমনকি মহিলা যখন পাশ দিয়ে পার হবে তখন তার দেহ থেকে যেন কোন রকমের সুগন্ধই না আসে, সুগন্ধ না ছড়ায়। কেন? এটা আকর্ষণ করে। এই জন্য নিষেধ। বেশ, দিন এসেছে, শরীয়ত এসেছে কার স্বার্থে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কথা। কিন্তু দুনিয়ার বুকে যে শরীয়ত এসেছে তা কার স্বার্থে? মানুষের স্বার্থে, মানুষের মঙ্গলের জন্য, আর মানুষের প্রয়োজন মেটাতে। তার মধ্যে সেই 5টার মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। আর সেই 5টা জিনিস কি কি কে বলবে? হ্যাঁ, ইসলামের রুকুন 5টা, সে কথা আলাদা, কিন্তু 5 প্রয়োজন বলা হয়। আদরুরিয়াতুল খামস, মানুষের 5টা প্রয়োজন মেটাতে ইসলাম এসেছে দুনিয়ার বুকে। সেই 5টা প্রয়োজন কি কি কে বলবে? এর বলুন। হ্যাঁ, সেই 5টা প্রয়োজন কি কি? সব শেষে ন আছে, সবগুলো শেষে ন আছে, 5টা। হ্যাঁ, প্রথমে জ্ঞান, আচ্ছা পরে থাকতে বলছি, বলুন। জ্ঞান, জান, মান, ধন, আর একটা ঈমান। তাহলে প্রথমে হলো ঈমান। আর না হয় প্রথমে জান বলেন, জান না থাকলে ঈমান থাকবে। জান, ঈমান, জ্ঞান, মান, শেষকালে ধন, ঠিক না? তো মানুষের এই 5টা প্রয়োজন মেটাতে ইসলাম এসেছে। আপনি শরীয়তের যে কোনো উক্তি, কোরআনের আয়াত বলুন আর হাদিস বলুন, আপনি যেটাই পড়বেন এই 5টার মধ্যে একটা অবশ্যই থাকবে, এর বাইরে যাবে না। শরীয়তের নির্দেশ, বাসার বলবে শরীয়তের নির্দেশ চোরের হাত কেটে নাও, এটা মানুষের কি বাঁচাতে এই নির্দেশটা এলো? হ্যাঁ, শরীয়তের নির্দেশ চুরি করলে হাত কেটে নাও, তাহলে এই নির্দেশটা শরীয়তে মানুষের কি বাঁচাতে এসেছে?
ধন বাঁচাতে, মানুষের ধন বাঁচাতে এই নির্দেশ এসেছে। এবার বাদশা মিয়া বলবে, অনেকক্ষণ চুপচাপ বসে আছে, বলছে যদি কোনো অবিবাহিত ব্যভিচারী ব্যভিচার করে, অবিবাহিত পুরুষ ব্যভিচার করে, তাকে 100 চাবুক লাগাও এবং 1 বছর তাকে দেশান্তরে দাও। এই যে বিধান, একটা আইন, এই কানুনটা কেন এলো শরীয়তে? মানুষের কি বাঁচাতে এসেছে? ইজ্জত বাঁচাইতেছে মানুষের, যেগুলো বলবো তার মধ্যেই বলেন, এই ভাষার মধ্যে কোনটা? মান বাঁচাতে, মান সম্মান বাঁচাতে। এটা এই বিধানটা এসেছে মানুষের মান সম্মান বাঁচাতে। যদি কেউ মদ খেয়ে মাতলামি করে ধরা পড়ে, তাকে বলা হয়েছে 40 চাবুক লাগাও। হাবেশা বলুন তো কি জন্য এই আইনটা, কার কি বাঁচাতে এসেছে? কেউ যদি মাতলামি করে, কেউ যদি মদ খায়, তাকে 40 চাবুক লাগাও। এটা মানুষের কি বাঁচাতে এই বিধানটা এসেছে, এই আইনটা এসেছে? বুঝতে পারছেন? মদ খেলে চাবুক লাগাও, এটা কি বাঁচাবে মানুষের? তাহলে ভয়ে খাবে না, তাহলে মানুষের কি বাঁচবে? মানুষের সম্পদ নাকি মানুষের জ্ঞান? যেহেতু মদ খেলে মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়, অর্থাৎ মানুষের জ্ঞানের হেফাজতের দরকার আছে। কারণ জ্ঞান দিয়েই মানুষ মানুষ। পশু এবং মানুষের মাঝে পার্থক্য কিসে? তো জ্ঞান বাঁচানোর জন্য এই বিধান এসেছে। বাকি ইমানের কথা তো আপনারা জানেন, বহু ঘুরঘুরি সমস্ত প্রায় কোরআন হাদিসের ইমানের কথা তো বহু কথাই আছে। কিন্তু এই যে জ্ঞান, জান, মান, ধন, এইগুলো বাঁচাবার জন্য শরীয়ত এসেছে। অতএব খেয়াল রাখতে হবে যে আসলে মানুষের স্বার্থেই শরীয়ত এসেছে। আর যে কোনো যদি এই 5টা জিনিসের মধ্যে একটার ক্ষতি করে, কোনো জিনিস, কোনো কাজ যদি মানুষের 5টা জিনিসের মধ্যে একটার ক্ষতি করে, তাহলে সেটা শরীয়তে হারাম। বুঝতে পারলেন? উদাহরণ আমি একটু আগেই বলছিলাম যে মহিলারা এমন কোন অলংকার পরে চলবে না যাতে ঝমক ঝমক শব্দ হয় এবং পুরুষের মন আকর্ষণ করে। এই বিধানটা কেন এলো? হ্যাঁ, তো কি মানে এতে ক্ষতিটা কি? মানুষের ক্ষতি কি? এতে মানুষের কি ক্ষতি? কিসের ক্ষতি হয়? মানের ক্ষতি হয়। কারণ এর মধ্যে আকর্ষণ হবে, সেই মেয়েটার সাথে তার অন্তর লটকে যাবে, ঝমক ঝমক করে চলতে চলতে তার বুকে ধমক ধমক করে লাগবে, তারপরে তার প্রতি প্রেম হবে। যদি মুখ খোলা হয়, বেপর্দা হয়, তো দেখতেই পাবে, তার ছবি বুকে বাঁধবে, তারপরে ছবি তোমার বুকে বেঁধে আকাশ পাতাল খুঁজছি করে খুঁজে বেড়াবে, তারপর দেখা হবে, তারপরে বুঝতে পারছেন মুচকি হাসি, তারপরে সালাম, তারপরে কালাম, তারপরে ওয়াদা, তারপরে লেখা, ইত্যাদি ইত্যাদি। একটার পর একটা যে ধাপ আছে, সে ধাপে অগ্রসর হবে। অতএব শেষকালে দেখা যাবে কি, যে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে তো 100 করে চাবুক লাগাও। আর যদি বিবাহিত হয়, তাহলে তো বুঝতে পারছেন কি শাস্তি আছে। মানুষের ইজ্জত বাঁচাবার জন্য এই বিধান দেওয়া হয়েছে। কোন প্রকারের ক্ষতি যদি হয়, তাহলে পরে এই 5টা জিনিসের মধ্যে যে কোনো প্রকারের ক্ষতি হলে সে জিনিস নিষিদ্ধ শরীয়তে। মুসলিম সমাজে কেউ কারো ক্ষতি করবে না এবং কেউ ক্ষতির শিকারও হবে না। এটা একটা মানে অতিরিক্ত কথা যে শরীয়তের ক্ষতি, একে অপরের ক্ষতি করা যাবে না। আপনি ক্ষতি করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। দেখুন কে বলবে? হারুন বলবে। হারুন, চিনি হওয়া ভালো না চিনি খাওয়া ভালো? চিনি হওয়া ভালো। চিনি হওয়া ভালো না চিনি খাওয়া ভালো? খাওয়া ভালো না হওয়া ভালো? খাওয়া খাওয়া ভালো। কেন খাওয়া ভালো নয়? কেন? হওয়া হলে তো আপনাকে লোকে খাবে, আপনি তো খেতে পাবেন না। হ্যাঁ, মানুষের জন্য তুমি ধূপবাতি হও, যে নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধি দেয়। মানুষের জন্য তুমি হও মোমবাতি, যে নিজেকে জ্বালিয়ে ছাড়খাড় করে অপরকে আলো দেয়। কথাগুলো ঠিক না ভুল? হ্যাঁ, আপনি আপনার বলতে জান ভাই বলছি, কথা ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ, আনিস ভাই কি মনে করেন? উনি বলছেন ঠিক। নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধি দাও, নিজেকে জ্বালিয়ে অপরকে আলো দাও। হ্যাঁ, ইসলাম এটা সমর্থন করে না। আলো দাও, এই কথা ঠিক না ভুল? ভুল। আমি তাহলে আমি জেলে আর কেন লাগাবো না? ভুল। মোট কথা হচ্ছে ভুল। কেন? ইসলামের কথা বলে না তুমি নিজেকে ধ্বংস করে অপরকে বাঁচাও।
জান বাঁচানো ফরজ, কিন্তু অপরের জান বাঁচানোর আগে নিজেরটা তো বাঁচাতে হবে। তাহলে লাভ কি? একটাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিজেই মরলে, তাহলে কি লাভটা কি হলো? ইসলাম এটা বলে না যে তুমি নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধি দাও, বরং তুমি নিজেকে জ্বালাইও না, অপরকে সুগন্ধি দাও। ইসলাম বলে না যে তুমি মোমবাতি হয়ে অপরকে আলো দাও, নিজেকে পুড়িও না। ইসলাম বলে তুমি অপরকে আলো দাও আর নিজেকেও জ্বালিয়ে শেষ করো না। না ক্ষতি নিজের করবে আর না ক্ষতি অপরের করবে। এই হচ্ছে আম ভাবে শরীয়তের নির্দেশ। ব্যাস, আজকে তাহলে এই পর্যন্ত ঈমান নবায়নের ব্যাপার বুঝতেই পারলেন যে শরীয়তের উদ্দেশ্য কি, এবং শরীয়ত যদি কেউ মেনে চলে দুনিয়াতে সে সুখ পাবে, শান্তি পাবে, তাই না? সেখানে বিচার ব্যবস্থা যদি সবাই শরীয়ত মানে, সেখানে পুলিশের দরকার হবে না, থানা কোর্টের কিছু দরকার হবে না। কিন্তু মানুষ সব রকম আছে, আর নাস ও আজনাস, বহু রকমের মানুষ আছে, তাদের জন্য থানা, পুলিশ ইত্যাদি দরকার আছে। কিন্তু যদি সত্যপক্ষে পুরো সমাজটাই প্রত্যেককে যদি মুসলিম হয়ে যায় এবং শরীয়তের এই যে বিধিবিধানগুলো মেনে চলে, তাহলে কোনো ক্ষতি শরীয়ত কি বলে আপনার সমাজে হবে না, কোনো অপরাধও হবে না। আর সেখানে ইসলামী ব্যবস্থা থাকলে পরে আপনার কোন রকমের কোন ক্ষতি সমাজ বরণ করবে না বা দেখতে পাবে না। সুতরাং ইসলাম যে মানে হচ্ছে আত্মসমর্পণ, আর এর মূল ধাতু কি? সিলম। সিলম মানে হচ্ছে শান্তি। শান্তি আসবে কোত্থেকে? ইসলামকে আত্মসমর্পণের মাঝে যখন আপনি পালন করবেন তখন। আত্মসমর্পণ মানে কি? যে আপনি বিরোধী হবেন না। আত্মসমর্পণ মানে বিরোধী হবেন না। যখন আল্লাহ বলছেন এটা করো, মানলাম শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা করো, মানলাম ও শুনলাম। এটা করো না, মানলাম। আত্মসমর্পণ, মোট কথা আপনার ওয়া ইউসাল্লিমু তাসলিমা, একদম মানে সর্বান্তকরণে মেনে নিতে হবে। যদি এইভাবে সবাই মেনে নেয় তাহলেই শান্তি। আর শান্তি, শান্তি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর তখনই দেখবেন যে যদি সবাই মেনে নেয়, সারা বিশ্বের মানুষ মেনে নেয়, তাহলে কি জিহাদের দরকার আছে? কোনো দরকার নেই। এই যে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে কেন? যারা সন্ত্রাস করছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো বঞ্চনা আছে। প্রধান কারণ হচ্ছে বঞ্চনা। বঞ্চনা মানে সে নিশ্চয়ই তার নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর যখন সঠিক নিয়মে সঠিকভাবে বঞ্চিত কি বলে আপনার বঞ্চনা, যে জিনিসটা পাওয়ার সেটা পাচ্ছে না, যা চাওয়া তা পাচ্ছে না, তখন তারা টেরা পথ, বাঁকা পথ। আমরা বলছি না সেটা ঠিক, কিন্তু তার কারণ বলছি। মূল কারণ হচ্ছে বঞ্চনা। তুমি আমাকে আমার ঘর থেকে, আমার তৈরি করা বাড়ি থেকে বের করে দিয়ে আমার বাড়িতে বাস করবে, তারপর আমি তোমার বিরুদ্ধে যখন আমি অভিযোগ করতে যাবো, দেখো তুমি হচ্ছে সন্ত্রাস, বলবে তুমি সন্ত্রাসী। এটা বহু বহু উদাহরণ আছে, ইসরায়েলে বলুন, যেখানে সারা বিশ্বে ঘটছে। মুসলমানরা যেখানেই সন্ত্রাস করছে আপনারা নিশ্চয়ই কারণ খুঁজে দেখবেন। যদি বলেন যে না কুমার তুমি সন্ত্রাস করবে কেন, হ্যাঁ তাদের অধিকার আমি দিলাম না, সেটা আলাদা কথা, আপনি দেন না দেন, কিন্তু কারণটা যদি খুঁজতে চান, জানতে চান যে তারা কেন করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো পাগল এরকম করবে না। তো অতএব যদি ইসলাম যদি মেনে থাকো, যদি সবাই সারা বিশ্বের মানুষ যদি ইসলাম আত্মসমর্পণের ধর্ম মেনে নেয়, সেখানে সন্ত্রাসও থাকবে না, জেহাদও থাকবে না, যুদ্ধ থাকবে না, কিছুই হবে না। হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সব তার তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি। কবি নজরুল বলছেন না হিংসা, হিংসাটা কেন? হিংসা রয়েছে, বঞ্চনার জন্য হিংসা রয়েছে। এই জন্য আমাদেরকে কারণ খুঁজে বের করে যদি আমরা তার ওষুধ ব্যবহার করি বা চিকিৎসা করতে পারি, তারা নিশ্চয়ই শান্তি। আর শান্তি, শান্তির ধর্ম ইসলাম। আর সালামু আলাইকুম কাদের জন্য? শুধু মুসলমানদের জন্য। কারণ সালামের সঙ্গে ইসলাম একই ধাতু আর একই শব্দ। তাহলে ইসলামের ইসলাম ওলাদের জন্য সালাম। যদি কেউ অমুসলিম প্রশ্ন করে তোমরা আমাদেরকে সালাম দাও না, তোমাদের কেন দাও না? যেহেতু এই সালাম হচ্ছে ইসলাম, আহলে ইসলাম, ইসলাম ওলাদের জন্য, সালাম তোমাদের না। তাহলে তোমাদের রাগ করা উচিত না। এটা হচ্ছে আমাদের বিশেষ জিনিস, সালাম, শান্তি। আর সালাম হচ্ছে একটা আসসালাম, কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহর পক্ষ থেকে সালাম, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে সালাম। আর তার পক্ষ থেকে সালাম, নিরাপত্তা, শান্তি ইত্যাদি আছে। আর আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন এইসব হত্যা, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদির মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত, করুণা প্রাপ্ত।
আখিরাতে আযাব নেই, দুনিয়ার বুকে আযাব তাপ, ভূমিকম্প আর হত্যা, খুন, যুদ্ধ, খুনাখুনি, এই হানাহানি, এই হচ্ছে তার শাস্তি। এই শাস্তি ভোগ করলে আখিরাতে তার আযাব হবে না, তার মানে জান্নাতে যাবে। জান্নাতে যাবে কি জন্য? মানে মুসলমান না হলো, ইসলাম গ্রহণ না করলো, নামাজ না পড়লে, না কালেমা না পড়লে, না না, ও শর্ত আছে। ঈমান হচ্ছে মৌলিক শর্ত, তাওহীদ হচ্ছে মৌলিক শর্ত। তারপরে যুদ্ধ বিগ্রহে যদি প্রাণ যায়, কিংবা ভূমিকম্পে, বন্যায়, তুফানে প্রাণ যায়, তাহলে তার আযাব দুনিয়াতেই হয়ে যাবে, আখিরাতে আযাব হালকা হয়ে যাবে অথবা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রূপে আত্মসমর্পণকারী মুসলিম হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।